কিছুদিন আগে পার্ক সার্কাসে তোমাদেরকে একটা দারুণ বুফের সন্ধান দিয়েছিলাম, তোমরা অনেক অনেক ভালোবাসাও দিয়েছিলে সেটাতে। আজকে পার্ক সার্কাসে আবারও একটা খুবই কম দামে দারুণ একটা বুফের সন্ধান নিয়ে চলে এসেছি। জায়গাটা কিন্তু পুরনো, তবে বুফেটা কিন্তু নতুন লঞ্চ করেছে, তাই জন্য কোথায় আজকে এসেছি, কি কি খাচ্ছি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু এই বুফেটার সন্ধান তোমাদেরকে আমি সবার আগে দিচ্ছি। বেশি বেশি করে লাইক করবে। কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 20,000 হতে হেল্প করো। তো এখানে বেশি আর ওয়েট না করে দেখা যাক আজকে কোথায় যাচ্ছি। যারা অলরেডি চেনো তাদের তো আর কিছু বলার নেই, আর তোমরা যারা চেনো না তাদের বলে দিই, এইটা হচ্ছে পার্ক সার্কাসের মোড়। পার্ক সার্কাসের মোড় থেকে তোমরা এই দিকে সোজা আসবে, পড়বে হচ্ছে তোমাদের এখানে জিশান। এই যে জিশান তোমরা দেখতে পাচ্ছ, জিশানের ঠিক অপোজিটের এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে সোজা, ওখানে তোমরা দেখতে পাচ্ছ ইলাহি লেখা আছে, ওখানেই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। অলরাইট, তো আজকে আমরা এসেছি ইলাহি লাক্সারি ডাইনিং, যেটা ইলাহির পার্ক সার্কাসের আউটলেটটা, সেখানে তোমাদের অলরেডি লোকেশন আমি দেখিয়ে দিয়েছি। তো ফার্স্টেই এই বুফেতে কিছু কিছু পয়েন্ট বলার আছে, সেগুলো তোমাদের বলে দেবো। যেটা হচ্ছে এই বুফেটার প্রাইস হচ্ছে 299 প্লাস ট্যাক্সেস, অ্যান্ড এটা কিন্তু চাইনিজ বুফে। মানে ওদের যেই বিরিয়ানি বুফেটা ছিল সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হিট হয়েছিল কিছু বছর আগে, মানে 2021, 20, 21, 22-এর দিকে খুব ভালো মতন হিট হয়েছিল। তো এখন ওনারা আবার মানে এই 2024-এ ওনারা চাইনিজ বুফে আবার স্টার্ট করেছে। তো এটার প্রাইস হচ্ছে 299, আর এটা কিন্তু এভরিডে অ্যাভেলেবেল। মানে তোমাদের মানডে থেকে সানডে যে কোনো দিন তোমরা আসো না কেন, 12টা থেকে 5টার মধ্যে আসতে হবে, তবেই তোমরা এই বুফেটা পাবে, এলস কিন্তু পাবে না। এটা কিন্তু লাঞ্চ বুফে, অনলি হ্যাপি আওয়ার্স টুকুতেই দেওয়া হচ্ছে, ডিনারে কিন্তু এটা অ্যাভেলেবেল নয়। তো বুফের ফার্স্ট আইটেম আমাদের এখানে দেওয়া হয়েছে, দিস ইজ মানচাও স্যুপ, চিকেন মানচাও স্যুপ। আমরা যেহেতু ননভেজ বুফেটা নিয়েছি তাই জন্য এইরকম থাকবে, চিকেন, এগ, আর বিভিন্ন পরিমাণে এখানে কিন্তু ভেজিস তোমরা দেখতে পারবে। কোরিয়েন্ডার লিভস আছে, চপ স্প্রিং অনিয়ন আছে, নর্মাল অনিয়ন আছে, এই সমস্ত দিয়ে এটা কিন্তু পুরো ক্যাবেজ দেখতে পাচ্ছি আমি বানানো, তার সাথে কিন্তু এগও আছে। তো ফার্স্ট এটা একটু খেয়ে দেখি। খুবই ভালো, একদম মানচাওয়ের ফ্লেভারটা একদম প্রমিনেন্ট আছে, বোঝা যাচ্ছে। তার সাথে মানে খুব একটা বেশি এটার কনসিস্টেন্সিটা বেশি ঠিক নয়, দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, একদম লিকুইডই। টেস্ট ওয়াইজ চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, ব্রথের খুব ভালো ফ্লেভার আছে। তার সাথে যখন এই মানে কি বলবো ভেজিসগুলো যাচ্ছে মুখে, আলাদা একটা ফ্লেভার। নর্মালি মানচাও স্যুপ যেরকম হয় টিপিক্যালি সেরকমই খেতে, বাট কোয়ালিটি ইজ গুড। অলরাইট, তো স্টার্টারের নেক্সট আইটেম চলে এসছে। তো স্যুপ অ্যান্ড স্টার্টার তোমাদের টেবিলে সার্ভ করা হবে, বাকি সব কিন্তু পিছনের সাইডে, আমার পিছনের সাইডে এখানে বুফে কাউন্টার আছে, বুফে কাউন্টার থেকে তোমাদের নিতে হবে। তো স্যুপ অ্যান্ড স্টার্টারগুলো তোমাদের টেবিলে সার্ভ করা হবে। এইরকম আছে, এটা হচ্ছে তোমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন, এইরকম পোর্শন দেওয়া হয়েছে। আমাদের দুজন এসছি আমরা, তো এরকম পোর্শন মোটামুটি দেওয়া হয়েছে একটা বোলের মধ্যে, এইরকম লম্বা লম্বা করে কাটা বেবিকর্ন গুলো, আর ওপর থেকে এখানে ধনে পাতা আর হালকা একটু স্প্রিং অনিয়ন তোমরা দেখতে পারবে। ইনার পার্টটা খুবই সফট, মানে একদমই নরম, আর আউটার পার্টটা কিন্তু হালকা ক্রিস্পি আছে, মানে হালকা কি মানে এখনো অব্দি ক্রিস্পি আছে, ক্রিস্পিনেসটা আমি পেয়েছি। হালকা ট্যাঙ্গি সুইট একটা টেস্ট, খুবই ব্যালেন্সড। তার থেকে মানে তার সাথে ওপরে যে ধনেপাতা দিচ্ছে সেটার একটা আলাদা টেস্ট আছে, টিপিক্যালি ক্রিসপি চিলি বেবিকর্ন, বাট টেস্ট কিন্তু বেশ ভালো আছে। নেক্সট স্টার্টার আমাদের কাছে চলে এসছে, এটা হচ্ছে চিকেন উইংস। এইরকম থাকবে স্টির ফ্রাইড চিকেন উইংস, এটা মানে স্টির ফ্রাই করা হয়েছে। এইরকম এক একটা চিকেনের উইংস এর সাইজ আছে, ওপর থেকে চেসামে সিডস আছে তোমরা দেখতে পারবে, তার উপর কোরিয়েন্ডার লিভস যেরকম থাকে, আর হালকা কুচানো গার্লিকও আমি এখানে দেখতে পেয়েছি। তো এরকম থাকছে, দেখি এটা কিরকম লাগে। বেশ ভালো খেতে।
ইনার পার্টটা খুব জুসি, দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, খুব খুব জুসি। ইয়েট আউটার পার্টটা খুবই ক্রিস্পি, মানে যখন তোমরা খাবে গরম গরম সার্ভ করা হবে একদম মচমচ করবে, এরকম একটা ক্রিস্পিনেস আছে ওপর থেকে সেসামি সিডস। আর তার সাথে কিন্তু এখানে প্যান ফ্রাইড বা স্টির ফ্রাইডের জন্য যেরকম সস দিয়ে ওরা মানে স্টির ফ্রাইড করে বা প্যান ফ্রাইড করে সেরকম একটা ব্যাপার আছে। আর হালকা একটু ট্যাঙ্গি, হালকা একটু মিষ্টি, এরকম একটা টেস্ট আছে, বেশ ভালো। এটা তোমরা আরামসে 2-3টে খেয়ে নিতে পারবে, খুবই ভালো খেতে। নেক্সট আইটেম এখানে আমাদের দেওয়া হয়েছে স্টার্টারে ড্রামস অফ হেভেন, এরকম থাকবে। এটাও দেখতে খানিকটা সিমিলার, এটারও উপরে সেসামি সিডস আর গার্লিক কুচানো দেওয়া আছে, তার সাথে তোমরা দেখতে পারবে কোরিয়েন্ডার লিভসও দেওয়া আছে এরকম। দেখি এটা, এইটা একটু বেটার হতে পারতো আমিও বলবো, এরকম থাকবে ইনার পার্টটা, এটা আরেকটু বেটার হতে পারতো, তবে ঠিকঠাক খাওয়া যাবে। এটারও হালকা একটা মিষ্টি, এটা তো ট্যাঙ্গি টেস্ট নেই, মিষ্টি আর হালকা আফটারটেস্টে একটু ঝাল লাগছে, ভালো ওভারঅল। নেক্সট স্টার্টার এখানে দেওয়া হয়েছে চাইনিজ ভেল, এইরকম থাকবে, নানা ধরনের ভেজিস দেওয়া, এটা ভেজিস দিয়ে বানানো, একটুখানি নিয়ে দেখি। আর তার সাথে ফ্রাইড নুডল আছে এখানে, যেরকম চাইনিজ ভেল হয় ফ্রাইড নুডল দিয়েই করে, খেয়ে দেখি এটা একটু কিরকম লাগে। খুবই ক্রিস্পি, একদম মচমচ করছে এরকমই ক্রিস্পিনেস আছে মানে ফ্রাইড নুডলের। তার সাথে হালকা ছোট ছোট করে কাটা ভেজিস এখানে তোমরা দেখতে পারবে, ক্যাপসিকাম, তার সাথে গাজর, টমেটো, এই সমস্ত কিছু একদম চপ করে দিয়েছে। এখানে বেল পেপার দেখতে পারবে তোমরা, সমস্ত কিছু একদম চপড আছে। তার সাথে হালকা একটু চাট মশলা আর হালকা একটু ইমলি চাটনির আমি টেস্ট পাচ্ছি, ভালো লাগবে খেতে এটাও। অলরাইট, সো মেন কোর্স নিয়ে চলে এসেছি আমরা। মেন কোর্সের ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে ভেজ হাক্কা নুডল, এরকম থাকবে ভেজ হাক্কা নুডলটা, নর্মাল ভেজিস দিয়ে বানানো, যেরকম ভেজ হাক্কা নুডলে হয় ওরকমই, মানে ক্যাপসিকাম, তার সাথে ক্যাবেজ, তার সাথে ক্যারেট, এই সমস্ত দিয়ে বানানো। আর এর স্ট্যান্ড গুলো খুব একটা বেশি থিন নয়, যেরকম স্ট্রিট স্টাইল হয় তার থেকে একটু আলাদা, মানে মোটা ধাঁচের আছে নুডলটা, দেখতে পাবে তোমরা এখানে। খেয়ে দেখি এটা, এটা আমি পেয়ার আপ করছি হট গার্লিক চিকেনের সাথে, গ্রেভি আইটেম হট গার্লিক চিকেন এরকম থাকবে। দামটা কম হতে পারে কিন্তু কোয়ালিটি আইটেম রেখেছে। এটা হচ্ছে ইনার পার্টটা, বেশ ভালো, 299 টাকায় ফার্স্টলি তো এতগুলো আইটেম এক্সপেক্ট করাই যায় না, সেকেন্ডলি কোয়ালিটি খুবই ভালো লেগেছে। হট অ্যান্ড গার্লিক চিকেনের টেস্টে আমি এইটুকু জাস্ট বলতে পারি হালকা আমার একটু সারনেস লাগছে, হালকা টক টক এরকম একটা ভাব আছে, গার্লিকের হালকা একটা টেস্ট আছে, এলস মানে মোটামুটি চিকেনের যেরকম সাইড ডিশগুলো খায় সেরকমই খেলে, তবে কোয়ালিটি আইটেম আছে। চিকেনটাও খুব সফট অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড, খুব ভালো মতন প্রিপেয়ার করেছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি ভেজ ফ্রাইড রাইস, এরকম থাকবে। আমি এখানে চিলি চিকেনের গ্রেভিটা এর মধ্যে নিয়েছি, এরকম থাকবে, ওপর থেকে বিনস, ক্যারেট এই সমস্ত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। খেয়ে দেখি এটা, বেশ ভালো, অথেন্টিক চাইনিজ মানে ফ্রাইড রাইস গুলো যেরকম ফ্লেভার থাকে একটা সেরকম আছে। তার সাথে খুব একটা বেশি এর গ্রেনটা এখানে দেখতে পারবে, গ্রেনটা যেরকম নর্মাল হয়, না বেশি লং না বেশি শর্ট, একদম ঠিকঠাক ঝরঝরে একদম রাইস আছে। এটা আমি পেয়ার আপ করবো চিলি চিকেনের সাথে, দেখি চিলি চিকেনটা কিরকম লাগে। দুটো চিকেনের আইটেম, দুটো চিকেনের গ্রেভি কিন্তু একেবারেই আলাদা টেস্ট। চিলি চিকেনের টেস্ট আর টিপিক্যালি চিলি চিকেনের যেরকম টেস্ট হয়, ক্যাপসিকাম, পেঁয়াজ, এরকম একটা টেস্ট যেরকম থাকে চিলি চিকেনের, বাংলা স্টাইল চিলি চিকেনের এক্স্যাক্টলি ওরকম। আর হট গার্লিক চিকেনটা হালকা একটু ট্যাঙ্গি ভাব আছে। ফ্রাইড রাইসও তোমরা আর একটা জিনিসের সাথে পেয়ার আপ করতে পারো, সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, এইরকম ছোট ছোট করে বল করা আছে, ভেজ বল মানে মাঞ্চুরিয়ানের জন্য, কোফতা মতন, ভেজ কোফতা মতন,
এটা হচ্ছে ইনার পার্টটা। নর্মালি যেরকম ভেজিস দিয়ে বানায় সেরকম এটা দিয়ে একটু রাইসটা করে ঠিকঠাক। কোয়ালিটি ইজ গুড, আমি বারবার বলছি এটারও কোয়ালিটি খুব ভালো। তবে হ্যাঁ, ভেজ আইটেম তোমরা ইগনোর করতে চাইলে করতেও পারো, খেতে চাইলে খেতেও পারো। চিকেনের আইটেমও তোমরা দুটো পেয়ে যাবে, আর নুডলস তার সাথে রাইস পেয়ে যাচ্ছে। তো মোটামুটি এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে। বাইরে গিয়ে তোমাদের প্রাইস দেখাবো, বিল দেখাবো, আর টাইমিংটাও আরেকবার বলে দেবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। 299 হিসেবে সবকটা আইটেম বেশ ভালো ছিল, কোয়ালিটি ফুড ওনারা দিচ্ছেন। আর একটাই ড্রব্যাক আমি এটার বলতে পারি যে কোনো রকম ডেজার্ট রাখেনি, আর ওয়েলকাম ড্রিঙ্কও নেই। তো তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো, ডেজার্টে ফিরনিও অর্ডার করে নিতে পারো, বা আইসক্রিম তোমাদের যদি ইচ্ছা হয়। আর ওয়েলকাম ড্রিঙ্কও তোমরা ভার্জিন মইতেও এরকম একটা অফার চলছিল যে বাই 2 get 1 ফ্রি। তো ওটাও তোমরা যদি গ্রুপে আসো তাহলে তোমাদের ওটা কাজে লাগবে। আমরা দুজন আজকে এসেছিলাম, তাই জন্য আমাদের টোটাল বিল পড়েছে 670 রুপিস, যেটা 299 এর ওপর 5% জিএসটি অ্যাপ্লিকেবল হবে, ওই 15 টাকা কি 10 টাকার মতন করে। আর আমরা এখানে জল নিয়েছিলাম, তাই জন্য এখানে কিন্তু প্যাকেজিং ওয়াটারের জন্য 20 টাকা করে এখানে লেগেছে 40 টাকা, মানে একটা প্যাকেজিং ওয়াটারে তোমাদের 20 টাকা করে লাগবে, যেটা নর্মাল প্রাইস সেটাই নিচ্ছে ওরা। তো বেসিক্যালি এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। আমি তো তোমাদের রিকমেন্ড করবো তোমরা আসো, এখানে খাও। প্রত্যেক দিন এটা অ্যাভেলেবেল আছে 12টা থেকে 5টা অবধি, তোমরা যে কোনো টাইমে আসতে পারো। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 45 মিনিটস কিন্তু ওদের পার হেড হিসেবে ওরা মানে ধরে রেখেছে বুফে টাইমিংটা। সেটা হয়তো রাশ থাকলে তোমাদের বলবে কিছু যে টাইম লাগছে বা এরকম কিছু, রাশ না থাকলে সেটা কিন্তু বলবে না। মানে আমাদেরকে সেরকম কিছু বলেনি। যদি বুফের মানে কাউন্টার ফাঁকা থাকে বা ধরো তোমাদের সিটিং এরিয়া যদি ফাঁকা থাকে, আমার মনে হয় না সেটা বলবে। বাট 45 মিনিটস হচ্ছে ওদের বুফের টাইমিং, এটা কিন্তু বলা ছিল ওখানে। তো বেসিক্যালি আমি তোমাদের সাজেস্ট করবো আসো, তোমরা যদি এসে এরকম একটা পার্ক সার্কাসের জায়গায় এত কম দামে একটা বুফে খেতে চাও তাহলে আসতেই পারো। 299 পড়বে, তার উপর জিএসটি 5%, যেরকম হয় 320 টাকার কাছাকাছি পড়বে তোমাদের পার হেড হিসেবে। এবার যদি তোমরা আলাদা করে অন্য কোনো জিনিস নাও তাহলে সেটার আলাদা প্রাইস তার উপর অ্যাপ্লিকেবল হবে। তাহলে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা 20K করে দাও। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্টে। আর এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।